রাতেই ভাগ্য পরিবর্তন হবে। বদনসিবি এবং মন্দ ভাগ্য দূরীভূত হবে, খারাপ তাকদির দূরীভূত হবে এবং অপ্রত্যাশিত জায়গা হতে টাকা আসবে, দৌলত আসবে, ধন সম্পদ আপনার হাতে আসবে। অসাধারণ দোয়া, পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 100 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি যদি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আর কখনো কোনোদিন আপনার জীবনে অবনতি আসবে না। টাকা পয়সার কষ্ট কোনো দিন হবে না এবং যে কাজেই যাবেন সেই কাজে সফলতা মিলবে। কখনো কোনো সময় আপনি হোঁচট খাবেন না, লস খাবেন না, অকৃতকার্য হবেন না, আপনি নাকাম হবেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাজে সফল কাম করবেন, সকলের থেকে বেশি আপনাকে লাভবান করে দেবেন, সকলের চাইতে বেশি আপনাকে বড় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা হতে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল ধন সম্পদের ব্যবস্থা করবেন, আপনি কখনোই কল্পনা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তিনি তেনার গায়বী ভান্ডারকে খুলে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতির বন্যা বইয়ে দেবেন, আর সংসারে অভাব অনটন আর থাকবে না, আর কখনো কোনোদিন আপনার সংসারে উঁকি পর্যন্ত মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, সর্বপ্রথম আপনি তাদেরকে উত্তর দিন, আমি তাদের কাছেই আছি, আমি তাদের নিকটে আছি। এর মতলব হচ্ছে যে আমার বান্দা যখনই আমাকে ডাকবে, আস্তে ডাকুক আর জোরে ডাকুক, আমি শুনতে পাই। আমার বান্দা গোপনে মনে মনে আমাকে ডাকুক, তার রব প্রতিপালক সব শুনতে পাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, প্রত্যেক দোয়াকারীর দোয়া আল্লাহ পাক শোনেন। সে উচ্চ স্বরে দোয়া করুক, গোপনে করুক, আস্তে করুক, মনে মনে করুক, আল্লাহ পাক তার দোয়াকে শোনেন। শুধু শোনেন না, উজিবু, উজিবু আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেছেন। এর মতলব হচ্ছে আল্লাহ পাক বলতে চাইছেন যে আমি তাদের দোয়া শুধু শুনি না, তাদের দোয়াকে আমি কবুলও করে নেই। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে তারা যা চাইছে, তাদের মনের যা উদ্দেশ্য, আল্লাহ পাক তা পূরণ করে দেন। আল্লাহ পাক তাকে পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। এতটা নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে সম্পদের জন্য, দৌলতের জন্য, এইভাবে করে দুনিয়ার বুকে সচ্ছলতা লাভের জন্য,
কামিয়াবির জন্য, সফলতার জন্য এবং বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য। হে আমার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে সম্পদ দেব, দৌলত দিয়ে তোমাদেরকে মদত করব, তোমাদেরকে সাহায্য করব এবং কঠিন বিপদ মুসিবত যা হতে তোমরা একেবারে নাজেহাল হয়ে আছো, কঠিন পরিস্থিতির শিকার হয়ে আছো এবং তোমরা কঠিন পেরেশান আছো, আমি সব দূর করে দিয়ে তোমাদেরকে আমি নাজাত দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি শুধু দোয়াটি পড়বে আর আমি তোমার জন্য এই দুনিয়ার জীবনটাকে আমি সাজিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তোমার কি প্রয়োজন? তোমাকে আমি মনের মতো বাড়ি দেব, মনের মতো গাড়ি দেব এবং জায়গা জমি অঢেল ধন সম্পদ দৌলত দিয়ে আমি তোমাকে মালামাল করে দেব। এই দুনিয়ার নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনোদিন কখনো অভাব হবে না। উত্তম উপকরণ, উত্তম জীবন উপকরণ আমি তোমাকে দিতেই থাকবো। হে আমার বান্দা ও বান্দিরা, এইভাবে করে আমি তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এমন বড় ওয়াদা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ। ভাগ্য যদি খারাপ হয়, মন্দ হয়, দূরীভূত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বড় বড় ফয়সালা করবেন, বড় বড় সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান, সব জিনিসের উপরে তিনি কুদরত রাখতে পারেন। তিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন ইনশাআল্লাহ। এমন জায়গা হতে আপনাকে দৌলত সম্পদের ব্যবস্থা করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আয়ের রাস্তা বেড়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতপূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে এই দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আপনার পরিবার, আপনার সন্তান যদি আপনার অনুগত না হয়, ইনশাআল্লাহ বসে বসে দোয়াটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে, আপনার পরিবারকে আপনার অনুগত করে দেবেন, বাধ্য করে দেবেন। আর যদি আপনি সন্তান নিতে চান এবং নেক সন্তান চান, যার মেধা শক্তি হবে প্রখর, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়তকেও তিনি কবুল করে নেবেন। আপনার সন্তান হবে নেক সন্তান, সুশ্রী, খুব সুন্দর এবং তার মেধা হবে খুবই প্রখর। ভবিষ্যতে আপনাদের নাম উজ্জ্বল করবে, ভবিষ্যতে আপনার বংশের প্রদীপ হবে এবং উজ্জ্বল বাতি হবে এবং আপনাদেরকে সম্মানিত করবে, আপনাদের নামকে উজ্জ্বল করবে এবং সে হবে এই দুনিয়ার এক প্রশংসিত এবং খুবই মান্যগণ্য, খ্যাতি সম্পন্ন মানুষ। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে মহান রব্বুল আলামিন আপনাদেরকে মদত করবেন, আপনাদেরকে সাহায্য করবেন, আপনাদের সুখে শান্তিতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার মনের আশা এখনো পূরণ হয়নি, সেই আশা, যে আশাটা পূরণ হওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা না করে আপনি এই দোয়াটি পাঠ করুন, 100 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনার সেই গুরুত্বপূর্ণ ইচ্ছাটা, হাজতটা আল্লাহ পাক পূরণ করেই দেবেন, পূরণ করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া হচ্ছে অনেক বড় ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় দর্শক, আল্লাহর নবী বললেন দোয়া এমন এক ইবাদত, দোয়া হচ্ছে 7 আকাশের নূর।
শুধু 7 আকাশের নূর নয়, 7 তাবক জমিনের নূর, অর্থাৎ 7 আসমান 7 জমিনের নূর হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ভালোবাসেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, যারা আমার কাছে দোয়া করে না আমি তাদের উপরে রাগান্বিত হই, যারা আমার কাছে ফরিয়াদ করে না আমি তাদের উপরে রাগান্বিত হই, এতটাই রাগান্বিত হই যে তাদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। মহানবী বিশ্বনবী বললেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যারা আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলে আপনার তাকদীর খারাপ হয়ে যাবে, আপনার ভাগ্য আপনার নসিব খারাপ হয়ে যাবে, উন্নতিতে বাধা আসবে, বিঘ্ন আসবে, জীবনে কিছুই করতে পারবেন না, আগে বাড়তে পারবেন না, সুখ শান্তি আপনি কিছুই পাবেন না, জীবন থেকেও জীবন না থাকার মতন হয়ে যাবেন। এতটা পেরেশানি, এতটা আপনি টেনশন এবং কঠিন পরিস্থিতির মধ্যে আপনি থাকবেন। এই জন্য আল্লাহ পাককে রাগান্বিত করা যাবে না। আল্লাহ পাককে সন্তুষ্ট করা এই দুনিয়ার বুকে সবচাইতে বড় সহজ কাজ, এর চাইতে বড় সহজ দুনিয়ার বুকে আর কোনো কাজ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক খুশি হবেন, সন্তুষ্ট হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তুমি দোয়া করবে আল্লাহ পাকের কাছে চাইবে, কেননা আল্লাহ পাক জানেন তোমার জন্য কোন কোন জিনিসটা মঙ্গল আর কোন জিনিসটা অমঙ্গল। এইভাবে করে তুমি আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন এবং তোমাকে এত দেবেন, তোমাকেও খুশি করে দেবেন। এছাড়াও দুনিয়াটাই আমাদের জন্য শেষ নয়, দুনিয়ার পর আমাদের দ্বিতীয় জীবনের সূচনা হবে, পরকালের জীবন আছে। সেই পরকালের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তুষ্ট করবেন এবং তোমাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখনই তুমি সওয়াল করবে, দোয়া করবে, ফাসআলিল্লাহ, আল্লাহ পাকের কাছে করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে দেবেন। এ যাবৎ পর্যন্ত দোয়াটি পাঠ করার পূর্ব পর্যন্ত যত গুনাহ, যত পাপ রাশি আপনার আমল নামায় আছে, দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় সাথে সাথে পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত এমন এক সম্মান, এমন এক পদ, আল্লাহ পাক যাকে দেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার হার দোয়াকে কবুল করেন, সাথে সাথে কবুল করেন। তার দোয়া শেষ হতে না হতেই তার ফলাফল সে সচক্ষে দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি দোয়াটি আন্তরিকতার সহিত পড়ুন, দোয়াটি মহাব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে পড়ুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার কামিয়াবি, এই দুনিয়ার সুখ শান্তি সহজেই লাভ করতে পারবেন। সারা জীবন আপনি ধনী হয়ে, গণী হয়ে জীবন যাপন করতে পারবেন, আর কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। ইনশাআল্লাহ মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে ভালো জায়গায় রাখবেন, জান্নাত নসিব হবে, জাহান্নাম হতে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, অজু করেই পাঠ করবেন। প্রিয় দর্শক, পাক পবিত্র অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন। আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই দোয়াটির পূর্বে আপনি একবার, মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম একবার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি মাত্র 3 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করে নেওয়ার পর এবার আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, রব্বিগফিরলি
ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই দোয়াটি তিনি পাঠ করতেন, ১০০ বার পাঠ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি এই দোয়াটি পাঠ করতেন, আমরা গুনতাম, আমরা দেখতাম যে বিশ্বনবী ১০০ বার পাঠ করতেন। ১০০ বার পাঠ না করা পর্যন্ত তিনি জায়গা হতে, মজলিস হতে উঠতেন না। সুতরাং এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজে পাঠ করেছেন ১০০ বার করে। ইনশাআল্লাহ সেই বিশ্বনবী মহানবীর সুন্নতের অনুসরণে আপনি দোয়াটি ১০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবেই হবে, তাকদীর চমকে যাবে, নসিব চমকে যাবে। এমন জায়গা হতে সম্পদ দৌলত পেয়ে যাবেন যা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি ১০০ বার পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।